ছাদের উপরে ড্রাগন ফল চাষ, বনবিলাসী এই মানুষের কাজ দেখে আমি হতবাক হয়ে গেছি। আমরা আসলে ছাদের উপরে কিছুই করি না, কিন্তু ইনি একজন বনবিলাসী মানুষ, যিনি ছাদে ফলের চারা রোপণ করেছে। ড্রাগন ফল, তারপরে কমলা, পেয়ারা এবং বিভিন্ন জাতের সবজিও টফের মধ্যে চাষ করেছে। তো আসলে তার কার্য দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। এত সুন্দর সবুজ শ্যামল এবং ছাদকে তাপ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এই ছাদ বাগান। ছাদ বাগানের কথা আমরা অনেকেই শুনেছি এবং অনেকগুলো ছাদ বাগান আমরা দেখেছি, কিন্তু এরকম ছাদ বাগান আমার জীবনে প্রথম দেখেছি। আপনি দেখেছেন কিনা অবশ্যই জানাবেন। ড্রাগন ফল সাধারণত এটি একটি বিদেশি ফল, আমাদের দেশে সাধারণত হয় না, কিন্তু উনি যেভাবে ড্রাম কেটে ড্রাগন ফলের চাষ করেছে, সত্যি আমি মুগ্ধ হয়েছি। আপনি যদি ওনার বাগানটা ভিজিট করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে উনি কত পরিশ্রম করতেছে। এই ছাদে মাশাল্লাহ রোপণ করেছে লেবু গাছ, পেয়ারা গাছ, আরও আছে সবজির বাগান, যেখানে শাক, ডাঁটা শাক, পালং শাক, পুঁই শাক। আসলে দৈনিক প্রয়োজনে ফরমালিন মুক্ত এই শাকগুলো যেমন আহরণ করা যায়, তেমনি দেখতে খুবই সুন্দর লাগে। সবুজ শ্যামল এই ছাদটি কুষ্টিয়া জেলার একজন ক্রীড়াপ্রেমিক মানুষ এই ছাদটি তৈরি করেছে। এখানে যে বাগানটি দেখতেছেন আসলে সত্যি অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। বৃষ্টির দিনে অথবা রাত্রের শেষ ভাগে এখানে আসলে আসলে মনটা ভরে যায়। আপনি শহরের কোলাহলে যখন থাকবেন, তখন যদি আপনার ছাদ বাগানে এরকম সবুজ শ্যামল থাকে, সত্যি অবাক করার মতো। এবং এখানে নিরিবিলি বসে গল্প করা সত্যি ভালো লাগে। তো সব ভালো যার, শেষ ভালো তার। আসলে এই বাগানটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বন প্রেমীদের আসলে হিসাব আলাদা, তারা কখনো বাসায় বসে থাকে না, অবসর সময় কাটায় না। বাগান যদি আপনার ছাদ থাকে তাহলে আপনি সেখানে বাগান করেন, সেখানে ফলমূল লাগান, সবজি লাগান, এবং যেমন আপনি আত্মনির্ভরশীল হবেন, তেমনি আপনি ফরমালিন মুক্ত খাবার, ফরমালিন মুক্ত ফল মূল খেতে পারবেন। সত্যি অসাধারণ প্রতিভা যিনি এই ভিডিওটি দিয়েছেন কুষ্টিয়া থেকে আমার শুক্র আলী ভাই। তো আসলে তার বাগান দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ড্রাগন ফল কে কে পছন্দ করেন তাও জানাবেন। আমি বাদশা মিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন বাদশা মিয়া পেজ। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশনটি অন করে দিবেন। আমি সবসময় এরকম ফলমূলের ভিডিও তৈরি করে থাকি। কিছুদিন আগে একটি ফলমূলের ভিডিও দিয়েছি,